নমস্কার, কেমন আছেন সবাই? সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 4টে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কালকে মেয়ের জন্মদিন আছে, তাই বাড়ির কাজটাও একটু বেড়েছে। বাড়ি ক্লিন করছিলাম সকালে, আর মেয়ে স্কুলে গেছে। সকালে ওই সাম্বার আর একটা মিক্স সবজি বানিয়েছিলাম শাক দিয়ে, আর রাইস, ওটা হয়েছে, আর মুড়ি খাওয়া হয়েছে সকাল। তারপরেই ঘর পরিষ্কারের কাজে লেগেছি। এই যে দেখছেন পর্দাগুলো ধুয়েছিলাম, সেগুলো লাগাচ্ছি। অনেক কাজ জানেন, আর একার হাতে, কেউ তো নেই হেল্প করার। আর জানেন মনটাও খুব খারাপ লাগছে। মেয়ের জন্মদিন আছে, আনন্দও লাগছে, কোথায় দেখতে দেখতে বড় হয়ে গেল। আর বাড়ির কেউ নেই জানেন, শ্বশুর বাড়ির বাপের বাড়ির কেউ নেই। ওদিকে পর্দা লাগানো হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। কালকে বার্থডে আছে বলে কিছু চিপস ভেজে রাখি, বাচ্চারা সব আসবে, মেয়ের ফ্রেন্ডরা আসবে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওদিকে জল দিয়েছি, জল খাচ্ছে। সেই সময় ভাবলাম বাজারে যাবো বলে বেরিয়ে পড়েছি। ভাবলাম মেয়ে যখন ডান্স ক্লাসে যাবে ওর সঙ্গে বেরিয়ে চলে যাবো। চলুন, চিপসগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে একটা ফোন কল আসছে। নিচে যাই, একটা কুরিয়ার এসছে, ফোন করছে। এই যে কুরিয়ার একটা এসেছে, দেখি কে কুরিয়ার করলো। কুরিয়ার তো আসার তেমন কোনো কথা ছিল না। এই যে দেখি, চলুন। বাবু, গিফট এসে গেছে। এমএম পাঠিয়েছে। বার্থডে কি কালকে? বার্থডে আজকে বার্থডে গিফট চলে এলো। খুলবি এক্ষুনি? কালকে খুললে হতো না? এই দেখুন, আমার মাসিমণির মেয়ে ওই মানে সেই কি অনলাইনে গিফট পাঠিয়েছে ওর জন্মদিনের জন্য। আমার মাসিমণির মেয়ে আবার ওই রকম, সে অনলাইনে তো পারে ওরা সবাই। ওর আগের বারেও বার্থডেতে না গিফট পাঠিয়ে দিয়েছিল, ঠিক জন্মদিনের মানে একদম সকালেই চলে এসেছে। ওই যে আবার এবছর কি পাঠিয়েছে। পছন্দ বলে তাই সায়েন্সের। And I got the ISSO medal in science. মা এমএম তোকে বুঝতে পারে তোর কি কি চাই, তোর কোনটা চাই সবসময় পারে। আগের বারে তোর পেন্সিল বক্সটা খুব দরকার ছিল, তুই বলে ভাবছিলিস ওই ধরনের একটা পেন্সিল বক্স নেবো ইউনিকর্নের, সেটাই গিফট করেছিল। And Mama said, without knowing it. বাহ, অনেক বড় বই। বাহ, কি বই? 365 science experiments. চিপস ভাজা হয়ে গেছে, এবারে একটু ওই পপকর্ন ভাজবো। ওর বন্ধুরা খুব পছন্দ করে, এই প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। ওগুলো খেতে বেশ ভালো লাগে। বারবিকিউ বলে একটা পপকর্ন পাওয়া যায় এখানে। এই পপকর্নের মানে পপকর্ন নয়, এগুলো মানে পপকর্নের দানা পাওয়া যায়। সেইগুলো এই ডাইরেক্ট বাড়িতে না ভেজে নিলে ভালোই হয়ে যায়, মানে অনেক হয়ে যাবে। ওই জন্য আমরা এরকম প্যাকেটটা কিনে নিয়ে আসি। তাতেই হয়ে যাবে, খুব ইজি। আওয়াজ পাচ্ছেন? এই দেখুন হয়ে গেছে। চলুন, বেরিয়ে পড়েছি মার্কেটে যাব বলে। মেয়েও ডান্স ক্লাসে যাবে বলে বেরিয়ে পড়েছে, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল, 10 মিনিটের মতো লেট হয়ে গেল। ওই কুরিয়ারটা লাস্ট টাইমে এসে গেল, আর আমি ওদিকে পপকর্নটা বলি করে দিয়ে তারপরে বেরোবো। আর এদিকে বেরিয়ে দেখছি খুব মেঘলা করেছে, হাওয়াও দিচ্ছে। আজকাল প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন, জানালা দরজা খুলে রাখলে ঘরটা পুরো ধুলোময় হয়ে যায়। প্রত্যেক দিন ডাস্টিং করতে হয়। এই যে মেয়ের ডান্স ক্লাসটা ওই দিকে, ওকে ছেড়ে দিয়ে আমি দোকানে যাব। মেয়ে বলল লাস্ট টাইমে যে কিছু গিফট নিতে হবে মাম্মি, আমি কয়েকজন ফ্রেন্ডকে আমি ডেকেছি, তো রিটার্ন গিফটের জন্য কিছু একটা নিতে হবে, দেখি কি পাওয়া যায়। আর ওই যে দোকানটা দেখছেন, ওটাতেই যাব। ছোট হলে কি হবে, সব কিছুই এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে, কাছাকাছিও হয়। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই যে চলে এসেছি ভেতরে, আর ওই কিছু চকলেট নিচ্ছি। আর মেয়ে বলল মেহেন্দি মাম্মি এখানে পরে, আমাকে একটু মেহেন্দি পরিয়ে দেবে, সেই জন্য মেহেন্দিও নিয়েছি। চলুন, কেনাকাটা হয়ে গেছে, বাড়ি ফিরছি। ভাবলাম যে ফেরার সময় নেমন্তন্নটা সেরেই বাড়ি ফিরবো। ওই যে মার্কেটে গিয়েছিলাম, তারপরে নেমন্তন্ন করে ফিরেছি, প্রায় 7টা বেজে গেছে। এখন রাত প্রায় 8:30। কালকে ওই রিটার্ন গিফট দেওয়া হবে, তারপরে মেয়ে ওই গিফট নিয়ে যাবে স্কুলে, সেইগুলো প্যাকিং করতে বসেছে। ওর বাবা মার্কেটে গেছে টুকটাক কেনাকাটা করতে, প্যাকিং গুলো করে নি। এইগুলো সবাইকে ওই বড়দের গিফট দেবো বলে নিয়ে এসেছি, রিটার্ন গিফট। এই খালি বোতলটা তো দেওয়া যায় না, ওই জন্য দুটো করে চকলেট দিয়ে দিচ্ছি। আর এইগুলো বললে আগে করে চকলেট পেন্সিল পছন্দ, হ্যাঁ এটা অনেক বড়। এটা আবার পেন্সিল গুলো দেবে বলে নিয়ে এসেছিল, যাচ্ছে না, এটা ছোট, এটা ছোট, পেন্সিল গুলো অনেক বড়। এই চকলেট দিয়ে এগুলো ওই বান্ধবীদের দেবে বলে নিয়ে এসেছি। অনেক রাত হয়ে গেছে, মেয়ে স্কুলে গিয়েছিল, সব তাড়াতাড়ি করে নিচ্ছি, কালকে তো আর সময় পাবো না। এই যে আবার অনেক বান্ধবীদেরকে ডেকেছে, আবার চকলেট কিনে নিয়ে এসেছে, স্কুলের সব বান্ধবীরা আসবে। তারপর আবার পেন দিয়ে ওই একটা গিফট বানাবো। আর এটা হচ্ছে স্কুলে দেবে, স্কুলের ফ্রেন্ডদের দেবে। স্কুলে এখন 40 থেকে 50 জন, 40 জন মনে ফ্রেন্ড আছে, 41 ফ্রেন্ড, সবাইকে আছে। 1 2 3 4 5 6 আর এটা তো 45 আছে, মানে 90টা আছে। ও স্কুলের ফ্রেন্ড আছে 41, আবার টিচারও আছে 57 কি স্কুলের জন্য যাবে। আবার ডান্স ক্লাসে এসে 20, আবার টিচারদের নিয়ে 25 ওখানে যাবে। এই যে এই প্যাকেটটাতেও আছে, ওই যখন ডান্স ক্লাস যাবে সেটা তখন খুলে দেবো। ওই কাল সকালে স্কুলে যাবে, এটা একটা ব্যাগে করে পাঠাবো। আর আস্তে আস্তে আসো, এখানটা আমরা বসেছি। ওর বাবা বাজার থেকে এলো, বাজারে গিয়েছিল। ওর বাবা মার্কেট থেকে এসে ওই রিবনগুলো চকলেটে বাঁধছে। আমরা সেলো দিয়ে আটকে রেখেছিলাম রিবনগুলো, আমরা ঠিক বুঝতে পারছিলাম না কেমন বাঁধবো। ওর বাবা একটু ডিজাইন করে ওই যে বাঁধছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।